हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब मास्टर जलानी यूट्यूब चैनल। फ्रेंड्स, आज के आमी देखाम হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আপনি মেসেজ শিডিউল ভাবে সেন্ড করবেন। তো ফ্রেন্ডস, চলেন তাহলে শুরু করি। আর ফ্রেন্ডস, যারা বোঝেন না মানে শিডিউল ভাবে কিভাবে মেসেজ করে তাকে আমি কবেছি, সাপোজ বর্তমান বাজে 10টা, আপনি যদি একজনকে একটা মেসেজ সেন্ড করবে চান 12টা 5 বা 10-এর উতি, সাপোজ ধরেন একজনের বার্থডে আছে, আপনি উইশ করবেন, তাহলে কিন্তু 12টার পরে উইশ করবেন। 12টা পর্যন্ত কিন্তু আপনার জেগে থাকা লাগবে, সেটা সম্ভব নয়। আপনি কিন্তু এলাই মেসেজটা সেন্ড করবেন, ওটা কিন্তু 12টা 5 বা 10 যেটা আপনি টাইম শিডিউল করে দিবেন, ওই টাইমের মধ্যে কিন্তু মেসেজটা অটোমেটিক সেন্ড হবে। তো ফ্রেন্ডস, এটা কীভাবে করবেন মোবাইল স্ক্রিনটা অল্প ফলো করেন। চলেন তাহলে শুরু করি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন। আমি প্লে স্টোরটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই অ্যাপটা আমি ইনস্টল করে নিলাম। আপনার কিন্তু প্লে স্টোর দাই সার্চ করা লাগবে অটো টেক্সট অ্যাপটা কিন্তু পাওয়া যাবেন, ইনস্টল করে নেবেন। আর অ্যাপটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি কিন্তু ডিসক্রিপশনত ক্লিক করে ডাইরেক্ট অ্যাপটা ডাউনলোড করে নেবেন পাবেন। আমি অ্যাপটা ওপেন করি, আপনাকে দেখে দিবেছি। অ্যাপটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। তলে কন্টিনিউ বলে একটা অপশন আছে, ওটার মধ্যে আমি 4বার ক্লিক করলাম। আর একটা প্লাস অপশন আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম। আপনারও কিন্তু এই ধরনের ইন্টারফেস আসলো। এলা দেন প্রথমে আছে SMS, হোয়াটসঅ্যাপ বিজনেস, টেলিগ্রাম, এই ধরনের কিন্তু বহু ধরনের অ্যাপের নাম শো করছে। আপনি কোন অ্যাপত তাই যেটা আপনার মেসেজটা শিডিউল করবেন ওই অ্যাপটার মধ্যে কিন্তু ক্লিক করা লাগবে। আজকে আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে শিডিউল মেসেজ সেন্ড করবেন। আমি হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা এগ্রি অপশন আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার পারমিশনটা কিন্তু অ্যালাউ করে দেওয়া লাগবে। অটোমেটিক কিন্তু আমার অ্যাপটা শো করছে। আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে দেন ইউজ অটো টেক্সট এটা অফ করা আছে, এটা কিন্তু আমাকে অন করে দেওয়া লাগবে। অনের মধ্যে ক্লিক করার সাথে অ্যালাউ যেটা অপশন আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ব্যাগের মধ্যে আসলাম। ব্যাগের মধ্যে আসার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। এগেন আমি অ্যালাউ করলাম। এলা দেন সেন্ড টু ইন্টার ফোন নাম্বার, আপনার কিন্তু ফোন নাম্বারটা টাইপ করে কবেছে। আপনি কি করবেন, আপনার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তাই মেসেজটা করবেন। এই লগোটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা হোয়াটসঅ্যাপ আছে ওটার মধ্যে ক্লিক করবেন। আপনার কিন্তু অটোমেটিক হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাব। আপনার যদি হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো লক থাকে তাহলে কিন্তু লকটা দিয়ে কিন্তু আনলক করে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। এলা দেন আপনার নাম্বারটা চুজ করে নেব কোন নাম্বারের মধ্যে আপনি SMS পাঠাবেন। সাপোজ আমি এই নাম্বারের মধ্যে SMS পাঠাম, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে কিন্তু যেটা ইন্টার ফোন নাম্বার আছে অতলে কিন্তু নাম্বারটা শো করলো, নাম সহকারে শো করছে। আমার নাম্বারটা সেভ আছে জন্য নামটা শো করছে। এলা তলে আছে ইন্টার মেসেজ, আমি কি মেসেজ সেন্ড করবো। সাপোজ আমি টাইপ করবেছি হ্যাপি বার্থডে। এলা আমি মেসেজটা কোনের মধ্যে সেভ করবো। বর্তমান কিন্তু টাইম হয়েছে দেন 9টা 58 আমি কিন্তু মেসেজটা সেন্ড করবো দেন 12টা 5-এর মধ্যে যেটা টাইম আছে টাইমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবো। তলে যেটা অপশন আছে পিক এ ডেট অ্যান্ড টাইম, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনার ডেটটা শো করব, আপনি কোন ডেটের মধ্যে মেসেজটা সেন্ড করবেন। সাপোজ আজকে হলো 3 তারিখ, আমি যদি আজকে 3 তারিখের মধ্যে মেসেজটা সেন্ড করি তাহলে 3-এর মধ্যে ক্লিক করা লাগবো। ক্লিক করার পরে ওকের মধ্যে ক্লিক করা লাগবো। এলা কিন্তু আমার টাইমটা শো করছে, এটা কিন্তু অটোমেটিক টাইমটা শো করব। আপনার কিন্তু টাইমটা চুজ করে নেওয়া লাগবো বা সিলেক্ট করে দেওয়া লাগবো কোন টাইমের মধ্যে আপনি মেসেজটা সেন্ড করবেন। সাপোজ আমি 12টার মধ্যে ক্লিক করলাম, প্রথমে কিন্তু ঘন্টাটা হবো, তারপরে মিনিট, এলা দেন 5 দিলাম, মানে 12টা 5। এলা দুইটাই ইন্টারফেস হচ্ছে, এটা হলো AM, একটা হলো PM। আমি রাইতের 12টা 5-এর ধরে মেসেজটা সেন্ড করি তাহলে ওটা AM হবো। আমি AM এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা ওকে অপশন আছে এটার মধ্যে ক্লিক করলাম। ফ্রেন্ডস, এলা কিন্তু আমাকে মেসেজটা সেন্ড করা লাগবো। উপরে যেটা রাইট অপশন আছে এটার মধ্যে ক্লিক করার সাথে কিন্তু আমার মেসেজটা সেন্ড হবো। এটা দুইটা অপশন আছে, এটা আছে চেঞ্জ লক স্ক্রিন আর একটা আছে কন্টিনিউ। যেটা কন্টিনিউ আছে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে ওকের মধ্যে ক্লিক করলাম। এলা যেটা এলাও অপশন আছে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার যেটা কন্টিনিউ আছে ওটার মধ্যে ক্লিক করলাম। এলা কিন্তু আমার মনে একটা অ্যাড শো করছে। এলা কিন্তু আমি অ্যাডটা ক্লোজ করে দিবে পাম। আর কিন্তু আমার মেসেজটা সেন্ড হয়েছে, যেটা টাইমের মধ্যে আমি মেসেজটা সেন্ড করবো। আমি কিন্তু একটা টাইম শিডিউল বানিয়ে দিলাম। আমার কিন্তু আর মোবাইলটা টিপা লাগবে না, আমার কিন্তু অটোমেটিক ওই টাইমের মধ্যে মেসেজটা সেন্ড হবো।